ছেড়ে ছেড়ে এদিকে কি কোনো বাঘ আসছে নাকি? কালু দেখ তো। না না ওস্তাদ, এটা বাঘ না, এইটা তো মনে হয় গোভূত। পালান ওস্তাদ, জলদি পালান। ও বাঁচাও, গোভূতে আম করে মাইরা লাইলো, কেউ বাঁচাও বাঁচাও। হ্যাঁ গো, আর কত ঘুমোবে? বেলা যে গড়িয়ে এলো, এবার তো উঠে পড়ো নাকি? ওহ, আরে কি হয়েছে? দিলে দিলে তো কাঁচা ঘুমটা ভেঙে। সবেমাত্র ঘুমিয়েছি, এখনই উঠোতে হলো। শোনো বাবুর কথা, সেই দুপুর থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর বলে কিনা সবে মাত্র ঘুমিয়েছি। তা বলি, গরুটা যে বাছুর সমেত মাঠে বাঁধা রেখে এসেছো, তার কোনো খেয়াল আছে? সন্ধ্যা যে নেমে এলো, এবার যে বাছুর সমেত গরুটাকে বাগে খাবে। সত্যিই তো সন্ধ্যা গড়িয়ে এলো। ইস, গরুটার কথা একদম ভুলে গেছি। তা আমায় আরেকটু আগেই তো ডাকতে পারতে নাকি? না না, জলদি যাই, নয়তো আজ আমার গরুটা বাছুর সবেত বাগে খাবে। এ হে, চারদিক যে অন্ধকার হয়ে এলো। এই অন্ধকারে এখন আবার সে জঙ্গলের ভেতর যেতে হবে। আজ গরু আনতে গিয়ে না বাঘের পেটেই যাই, কে জানে। ও কি, মনে হচ্ছে সুবলদা এদিকেই আসছে। একটু বলে দেখি তো, যদি আমার সাথে যায় তাহলে তো ভালোই হয়। তা কী রে মনীষ, ওদিকে কোথায় যাচ্ছিস রে? আর বলো না সুবলদা, ওই আমার গরুটা না বাছুর সমেত জঙ্গলের মধ্যে বাঁধা, তাই গরুটাকেই আনতে যাচ্ছি। তা তুমি একটু আমার সাথে যাবে গো? আরে তুই কি পাগল হলি নাকি? এই সন্ধ্যায় যাচ্ছিস সুন্দরবনের জঙ্গলে? তোর কি মরার শখ হয়েছে নাকি? জঙ্গলে এখন চারদিকে বাবুরা ঘুরে বেড়ায়, এখন জঙ্গলে পা রাখলেই বাবুদের পেটে যেতে হবে। আমার বাবা মরার শখ নেই, তোর মরার শখ হয়েছে, তুই যা। সাবধানে যাস রে মনীষ। তা আমি যাই এখন বাড়িতে। আমি ওই জঙ্গলে এই রাত করে যেতে পারবো না বাবু, আমায় ক্ষমা করিস। তোকেও বলছি, পারলে এখন যাস না, সকালেক্ষণ গিয়ে দেখবি তোর গরুটা বেঁচে আছে কি না। তা আমি যাই রে। আরে না যাইতে চাইলে না বলো না, খামাখা আমায় ভয় দেখাচ্ছ কেন? তোমার মতো ভয় পেয়ে ঘরের লেজ গুটিয়ে বসে থাকবো নাকি? শালা যত উজবুকের দল, নিজে তো ভয়ে ঘরে বের হয় না, আমায়ও ভয় দেখিয়ে গেল। যত সব পাগল ছাগল। যাই, আমি যাই আমার পথে, গিয়ে ঘরে লেজ গুটিয়ে বসে থাকুক। এ কি, গরুটাকে তো বাছুর সমেত এখানেই বেঁধেছিলাম, কিন্তু এখানে তো গরু আর বাছুর দুটোই নেই। কোনো চোর টোরে আবার গরুটাকে নিয়ে গেল নাকি? মনে হচ্ছে জঙ্গলের ওপারে কোনো গরু ডাকছে। একবার গিয়ে দেখি তো, আমার গরুটা নয় তো? না, গিয়ে দেখি তো। এই তো আমার বাছুরটা, কিন্তু ওর মাটা কোথায় গেল? এ কি, এখানে এত রক্ত কেন? আর ওটা কি পড়ে আছে ওখানে? এই রে, এ তো আমার গাভী গরুটা। ইস, আমার গরুটাকে মনে হয় বাঘে খেয়েছে। এখন বাড়ি গিয়ে বউটাকে কি বলবো? ওরে বাবা, এই যে বাঘের গর্জন, এই সেরেছে। না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, নয়তো এবার আমি এই বাঘের পেটে যাব। চল চল, তুই আমার সাথে চল, তোর মাটা যে আর বেঁচে নেই। চল চল, জলদি চল। ওরে বাবা, এ যে বাঘ, আর এদিকেই তো আসছে। মনে হয় আজ বাঘের পেটেই যেতে হবে। এখন কি করি? বাঁচাও, কেউ বাঁচাও, বাঘে আমায় খেয়ে নিল, কেউ বাঁচাও।
আমায় কেউ বাঁচাও, বাঁচাও। ওরে হারামজাদা বাঘ, আমায় কেউ তো শান্তি হয়নি। এখন আমার বাচ্চাটাকে খেতে চাচ্ছিস? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ও মা, তুমি একা যে দৌড়িয়ে আসলে জঙ্গল থেকে? আমার গরু আর বাছুরটা কোথায়? কি গো, কিছু বলছো না কেন? আরে গিন্নি, ওই জঙ্গলের বাঘটা আমাদের গরুটাকেও খেয়েছে আর আমাকেও খেতে চাচ্ছিল। আমার পেছনে ধাওয়া করেছে। আমি কোনো মতে জানটা বাঁচিয়ে বাড়ি পৌঁছালাম। আমাদের বাছুরটা ওখানেই আছে, সে আর হয়তো বেঁচে নেই। বাঘটা তার মাকেও খেয়েছে, এখন বাছুরটাকেও খেয়ে ফেলেছে হয়তো। ওহ, আমি যে বেঁচে এসেছি এই অনেক গিন্নি। ওস্তাদ, দেখেন একটা গরুর বাছুর একা একা হেঁটে যাচ্ছে। মনে হয় তার মালিক গরুটাকে হারিয়ে ফেলছে আর এখন পথ হারায়া জঙ্গলের মধ্যে দিয়ে চলতাছে। দেখেন ভাই, দেখেন। আরে কালু, এই বাছুরটা তো দেখছি একেবারে একা। আজ তো কিছুই চুরি করে আনতে পারলাম না। চল এই বাছুরটাকে আজ ধরি, বাজারে ওর ভালোই দাম পাবো। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, চলেন চলেন, গিয়া খপ কইরা ধইরা লাই, আশেপাশে কেউ নাই। এই সোনামণি, কোথায় যাচ্ছ? একা একা পথ ভুল করে এদিকে এলে নাকি? শরীরটা তো বেশ নাদুস নুদুস। কোনো ব্যাপার না, এবার তোকে ধরে বাজারে বিক্রি করব। তোকে বেচে ভালোই আয় হবে সকালে। ধর কালু, ধর বেটাকে। এই ছেড়ে ছেড়ে, এদিকে কি কোনো বাঘ আসছে নাকি কালু, দেখ তো। না না ওস্তাদ, এটা বাঘ না, এইটা তো মনে হয় গোভূত। আর ওইটা যে আমাদের দিকে আসছে। পালান পালান ওস্তাদ, পালান। এই গোভূতটার অবস্থা ভালো না, মনে হয় আম করে মারতে আইতাছে। জলদি পালান ওস্তাদ, জলদি পালান। ও বাঁচাও, গোভূতে আম করে মাইরা লাইলো কেউ, বাঁচাও বাঁচাও। ও মা, ওটা তো আমাদের বাছুরটা। ও গো গিন্নি, এই দেখো আমাদের বাছুরটা ফিরে এসেছে। আয় আয় মা, তুই ক্ষমা করিস আমায়, তোকে এইভাবে ওখানে রেখে চলে এসেছি যে। আমায় ক্ষমা করিস মা, আয় আয়, তুই আয়। ও ওস্তাদ, আপনার এই কি অবস্থা হয়েছে ওস্তাদ? ওই গোবরটায় আপনার কি অবস্থা করছে ওস্তাদ? ওস্তাদ, আপনারে আমি বাঁচাইতে পারলাম না ওস্তাদ, আমায় আপনি ক্ষমা করেন। তবে আমি আপনার মৃত্যুর প্রতিশোধ নিব ওস্তাদ। ওই গরুর বাছুরটার জন্যই এই সব কিছু হইছে। আমি ওই গরুর বাছুরে ছাড়মু না ওস্তাদ। ওরে আমি পুরাইয়া মারমু, এইটা আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম ওস্তাদ। ওরে আমি আজকেই মারমু। আমি যাই ওই বাছুরটারে আমি ছাড়মু না ওস্তাদ। ওই ওই গরুর বাছুরটার একদিন আর আমার একদিন, আজ যা হইব ওই গরুর বাছুরে আমি পুরাইয়া মারমুই। এই এই তো সেই বাছুর, আমার ওস্তাদ রে মাইরা আবার কত শান্তিতে ঘুমাইতাছে। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি। এই আগুন দিয়া আজ তোরে পুরাইয়া মারমু। ওরে বাবারে, এ যে সেই গবুত। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, গবুত আমারে মাইরা ফেললো, আমারে কেউ বাঁচাও। ও গিন্নি, বাইরে মনে হয় কেউ বিপদে পড়ছে। কে যেন চিৎকার করলো, চলো তো বাইরে গিয়ে দেখি। এ কি, এখানে তো একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। এ রে, মনে হয় এ কোনো বাঘের কাজ। তাহলে কি ওই বাঘটা গ্রামেও ঢুকা পড়ছে? তাহলে তো আমাদের সবার সতর্ক থাকা উচিত। ওই বাঘটা কখন আবার আমাদের উপর না হামলা করে। অনেক কষ্টে জঙ্গল থেকে আমি আর আমাদের বাছুরটা বাইসা ফিরছি। আর না, ওই বাঘের হাতে এইবার পড়লে নিশ্চিত মরণ। গিন্নি, এই কয়দিন আমাদের অনেক সাবধানে থাকতে হইব।
ঘর থেকে তেমন বাইর হওয়া যাইব না, আর আমাদের বাছুরটাকেও এই কয়দিন আর মাঠে নেওয়া যাইব না। ওরে আমাদের সাথেই রাখতে হইব, নয়তো ওই বাঘটায় নিশ্চিত আম করে খাইয়া নেব। হ্যাঁ রে আমাদের শ্যামলির মেয়ে, তুই এখানে একটু ঘাস পাতা খা, আমি চারদিকটা নজর রাখছি। কোনো কিছু দেখলেই আমি তোকে নিয়ে এখান থেকে চটাং পং। খা, তুই এখানে বসে বসে খা, আমি ওদিকটায় গিয়ে একটু বসি। এই সেরেছে, এই আবার বাঘ ডাকছে কোথা থেকে? মনে হতো হয় আশপাশে কোনো বাঘ আছে। হায় রে, আজ আবার ওই বাঘটার হাতে পড়লাম না তো। এ এ কি, এ তো সেই বাঘটা, যেদিন ওই জঙ্গলে সেদিন এই বাঘটাকেই তো দেখেছিলাম, আর এর হাত থেকে তো পালিয়ে বেঁচেছিলাম। এই বাঘটার হাত থেকে তো আজ আর বাঁচতে পারবো বলে মনে হচ্ছে না। আজ আমি আর আমার শ্যামলীর মেয়ে দুটোই যে ওই বাঘের পেটে যাব। হায় রে, উপরওয়ালা আমাদের রক্ষা করো, রক্ষা করো এই বাঘের হাত থেকে। তুই তুই পলা, তুই পালা বাছুর, জোরে দৌড়া, আমি এই বাঘটাকে থামিয়ে রাখছি। এবার আর আমি তোকে মরতে দেবো না এই বাঘের হাতে, জলদি পালা। ও মা, এ যে আমাদের শ্যামলীর ভূত, ও বাঘের হাতে মরে গোবুধ হয়েছে, মরে গিয়েও তার বাছুরকে রক্ষা করতে এসেছে। ওরে ওরে শ্যামলী, তোকে তো এই বাঘের হাত থেকে আমি বাঁচাতে পারলাম না, তুই আমাকে আর তোর বাছুরকে এই বাঘের হাত থেকে বাঁচালি। তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর এই বাছুরকে আমরা মায়ের মতো আদর যত্ন করে বড় করব। তুই মুক্তি পা শ্যামলী, তুই মুক্তি পা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমার নাম কমেন্ট করে জানাও। পরবর্তী গল্পে তোমার নাম তুলে ধরা হবে। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।